বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। উপস্থিত আজকের এই পবিত্র বৈঠকে মাননীয় সভাপতি সাহেব, আমার যোগ্যতম শিক্ষক ও আমার জ্ঞান অর্জনকারী দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই ইসলামী নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকের এই বাৎসরিক উল্লেখযোগ্য মজলিসে আমার বক্তব্যের বিষয় হচ্ছে নেক সন্তান গড়ার ইসলামিক পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেন, সূরা কাহফ আয়াত নাম্বার 46, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ ধন সম্পদ ও সন্তান সন্তানি হচ্ছে দুনিয়ার সুসজ্জিত জীবন। আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল আয়াত নাম্বার 28, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অর্থাৎ আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানি হচ্ছে ফিতনা। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাল, অর্থাৎ হে মুমিনগণ তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারবর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সম্মানিত উপস্থিতি, আলোচিত আয়াতগুলি থেকে দ্বারা বোঝা যায় যে সন্তান সন্তানি মানব জাতির সাথে জড়িত থাকা এক গুরুত্ব আরোপিত অংশ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তান সম্পত্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া। আসুন আমরা কিভাবে একজন নেক সন্তান গড়ে তুলব। মহান আল্লাহ বলেন সূরা মুমিন আয়াত নাম্বার 60, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ আর তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুতরাং প্রথম কাজ হলো আপনাকে নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন কিনা কুরআন কারিমে বর্ণিত হয়েছে, যেখানে নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা নকল করেছেন। আর এই বর্ণনাটি এসেছে সূরা আলে ইমরানে 38 নম্বর আয়াতে। মহান আল্লাহ বলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবাতান, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করো। এছাড়া সূরা আম্বিয়া 89 নম্বর আয়াতে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নকল করেছেন, যেখানে তিনি নেক সন্তানের জন্য দোয়া করেছেন। আর আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানি যে তিনিও নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আর এই বর্ণনাটি পাওয়া যাবে সূরা সাফফাত এর 100 নম্বর আয়াতে। দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থাৎ হে আমার প্রভু, আমাকে নেক সন্তান দান করো। সম্মানিত উপস্থিতি, বর্ণিত আয়াতগুলি থেকে বোঝা যায় যে নেক সন্তানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সদা সর্বদা দোয়া করতে হবে। অতঃপর সন্তান ভূমিষ্ঠ হলে তার লালন পালন শুরু হবে ইসলামিক পদ্ধতিতে। আর আমরা জানি যে ইসলাম এমন একটা ধর্ম যা কিনা সব কিছুর মূল্যে বসিয়ে রেখেছেন শিক্ষাকে। সুতরাং সন্তান সন্তানিকে ইসলাম করে গড়ে তোলার জন্য আপনি তাকে দেবেন ইসলামিক শিক্ষা, যার মধ্যে অমৃতকাল পাবে তাওহীদের শিক্ষা। একজন মুসলিম তার সন্তানকে তাওহীদের শিক্ষা দেবে আল্লাহর বর্ণনা অনুযায়ী, যা কুরআন মাজিদের সূরা ইখলাসে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন সূরা ইখলাসে আয়াত নাম্বার 1 থেকে 4 পর্যন্ত, কুল আল্লাহু আহাদ, আপনি বলে দিন সে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কাউরের মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কেউ জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এইভাবে আপনি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দেবেন ও ইসলামীকরণ করে গড়ে তুলবেন। এরপরে যে কাজটি করতে হবে তা হলো আপনি তাকে সৎ চরিত্রের অধিকারী করে গড়ে তুলবেন। আর এর জন্য প্রথমে আপনাকে আপনার সন্তানের সাথে ভদ্র ব্যবহার করতে হবে, যেমনটা হাদিসে বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরিমু আওলাদুকুম ওয়াহসিনু আদাবাহুম, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদের সাথে ভদ্র ব্যবহার করো এবং তাদের সুন্দর আচরণ শিক্ষা দাও। এইভাবে আপনি আপনার সন্তানকে
নেক সন্তান ও আদর্শবান সন্তানে পরিণত করার প্রচেষ্টা চালাতে থাকবেন। অতঃপর যখন সে 7 বছর বয়সে উপনীত হবে তখন তাকে সালাতের ট্রেনিং দিবে এবং 10 বছর প্রহাত করে পিটিয়ে সালাত আদায় করাবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে মিসকাত শরীফের প্রথম জিলদে কিতাবুস সালাত, হাদিস নাম্বার 572। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদুকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহু ফিল মাজাজি। অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদের সাথে অর্থাৎ যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছরে উপর পৌঁছাবে তখন তাদের সালাত আদায়ের জন্য নির্দেশ দিবে এবং 10 বছর প্রহাত করে সালাত আদায় করাবেন এবং তাদের ঘুমানোর স্থান আলাদা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সন্তানি আল্লাহর এক বিশেষ নিয়ামত, সেটা হোক নারী কিংবা পুরুষ, ইসলামের উভয়কে সার্বিকভাবে সমান অধিকার দিয়েছেন এবং এর বর্ণনা আছে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে, সুতরাং আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে আপনি তাকে একজন আদর্শবান ও নেক সন্তানে পরিণত করাবেন। সম্মানিত উপস্থিতি, আলোচিত কুরআন ও হাদিসের সারমর্ম হলো এই যে একজন নেক সন্তান ও আদর্শবান সন্তান গড়ে তোলার জন্য প্রত্যেক অভিভাবককে ন্যূনতম কয়েকটি বিষয়ে সচেতন হতে হবে। 1, নেক সন্তান লাভের আশায় দোয়া করা। 2, শিক্ষার মূল্য হিসাবে তাওহীদের শিক্ষা দেওয়া। 3, দিনের শিক্ষায় শিক্ষিত করে তোলা। 4, সুন্দর আচরণ শিক্ষা দেওয়া। 5, তাদের সাথে সুন্দর আচরণ করা। 6, এবং সালাতের ট্রেনিং ও বাধ্যতামূল্য আদায় করে নেওয়া। 7, এবং সর্বোপরি ছেলে মেয়ে উভয়কে সমান অধিকার প্রদান করা। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য ইতি করতে চাই কুরআন মাজিদের আয়াত দিয়ে। মহান আল্লাহ বলেন সূরাতুল মুনাফিকুন আয়াত নাম্বার 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তানি যেন আল্লাহর ইস্তারণ থেকে উদাসীন না করে, আর যারা এইরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। ওয়া আখির